আমি সজীব ওয়াজেদ জয় বলছি। আলোচনায় বসতে চায় আওয়ামী লীগ, দাবি জয়ের। আওয়ামী লীগ গণতান্ত্রিক বাংলাদেশ চায় উল্লেখ করে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমরা সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, তারা যদি জঙ্গিবাদ ও সহিংসতা বাদ দেয়। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এই কথা বলেন তিনি। 2 মিনিট 36 সেকেন্ডের ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশে এখন বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, সারা দেশে ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আমাদের নেতাকর্মীদের উপর হামলা করছে, অনেককে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন গণতান্ত্রিক বড় দল। আওয়ামী লীগ মরে যায়নি, আওয়ামী লীগ দেশকে স্বাধীন করেছে, আওয়ামী লীগ শেষ করা সম্ভব নয়। জয় বলেন, আমি বলেছিলাম আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীদের উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। নতুন বাংলাদেশ গড়ে তোলা আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয়, আওয়ামী লীগ কোথাও যাবে না, শেষ হয়ে থাকবে না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জয় বলেন, আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সঙ্গে আছি। দেশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ষা করার জন্য যা প্রয়োজন তা করতে আমরা প্রস্তুত। অনেক ধরনের গুজব চলছে। সহিংসতায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনার ঘোষণা সেনাপ্রধানের। নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে স্বাগত জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, বৃহস্পতিবার রাত 8টার দিকে নতুন উপদেষ্টা পরিষদের শপথ আয়োজন হতে পারে বলে মনে হচ্ছে। সেনা সদর এক ব্রিফিংয়ে তিনি বলেন, গত কয়েকদিনে যেসব ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। এইসব ঘটনার জন্য আমি দুঃখিত এবং বিব্রত। আমরা চেষ্টা করছি কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। সহিংসতার ঘটনায় যে বা যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, অনেক ধরনের গুজব চলছে, জনগণকে বলবো এই সবে কান না দিতে। আমরা একটি চমৎকার পরিবেশ তৈরি করব, দয়া করে কেউ এইসব গুজব ছড়াবেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে বস্তা ভর্তি টাকা উদ্ধার। এক ব্যক্তিকে এই সাথে আটকও করেছে ছাত্র জনতা। বুধবার বিকেল 3:30টায় রাজধানীর উত্তরার হাউস বিল্ডিং এলাকার ঢাকা ময়মনসিংহ সিগন্যালে আটক করা হয় গাড়িটিকে। গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো ঘ 151581। সেখানে সড়কে শৃঙ্খলার দায়িত্ব পালন করা একজন শিক্ষার্থী জানান, গাড়ির ভেতর বস্তা দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে আমরা সেটি খুলে টাকা দেখতে পেয়ে গাড়িটিকে আটক করি। এ সময় গাড়িতে থাকা মাসুদ আলম নামের একজনকে আটক করে উত্তরা টাউন কলেজে নিয়ে যাওয়া হয়। বিকাল 4:50 স্থানটিতে সেনাবাহিনী প্রবেশ করে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। গাড়ি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন। উত্তরা টাউন কলেজের প্রশাসনিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার রয়েছে। ওই ব্যক্তি টাকাগুলো নিজের অফিস কর্মচারীদের বেতনের টাকা বলে দাবি করেছেন। বস্তায় 2.5 কোটি টাকা ছিল বলে জানিয়েছেন ওই ব্যক্তি। পুলিশ একাডেমিতেই পুলিশ বাহিনীর বিক্ষোভ। বাংলাদেশ পুলিশ একাডেমির সারদায় বিক্ষোভ মিছিল করেছে পুলিশ বাহিনীর সদস্যরা। বুধবার দুপুরের দিকে সারদা একাডেমির ভিতরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। একাডেমির ভিতরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে তারা। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে নিহত পুলিশ সদস্যরা মরল কেন, বিচার চাই, বিচার চাই বলে একাডেমির এলাকায় ঝড় তোলেন। বিক্ষোভকারীরা বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের দেশের জানমালের নিরাপত্তা এবং সরকারি সম্পদ রক্ষায় সাংবিধানিক দায়িত্ব পালনকালে আমাদের নিরীহ সদস্যদের খুন করা হয়েছে। আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছিলাম, তাহলে কেন আমাদের থানা জ্বালিয়ে দেওয়া হবে, কেন আমাদের হত্যা করা হবে? আমরা এই জঘন্যতম হত্যাকাণ্ডের ন্যায়সঙ্গত বিচার চাই। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ পুলিশ একাডেমির একজন উপপরিদর্শক বলেন, আমরা সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সহকর্মীরা মারা যাবেন, থানা পুড়িয়ে দেওয়া হবে, আর সিনিয়র অফিসাররা ঘরে বসে থাকবেন, এটা হতে পারে না। তিনি বলেন, রাজশাহীর অনেক সিনিয়র অফিসার বাংলাদেশ পুলিশ একাডেমিতে এসে আত্মগোপনে ছিলেন। আমাদের দাবি তারা একাডেমিতে থাকতে পারবেন না। বিষয়টি সম্পর্কে বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার প্রশাসন মোহাম্মদ ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসলে বিক্ষোভ নয়, তারা কিছু কথা বলেছেন। ইসলামী ব্যাংক থেকে সরে যাচ্ছেন এস আলমের কর্মকর্তারা। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বড় পরিবর্তন শুরু হয়েছে ইসলামী ব্যাংকে। দীর্ঘদিন দাপটের সঙ্গে নেতৃত্ব দেওয়ার পর হঠাৎ ইসলামী ব্যাংক থেকে বিদায় নিচ্ছেন এস আলম গ্রুপের নিয়োগপ্রাপ্তরা। এর মধ্যে শীর্ষ পদে থাকা অন্তত 4 জন কর্মকর্তাকে ব্যাংক থেকে চলে যেতে হচ্ছে। এদের মধ্যে ব্যাংকের এএমডি মোহাম্মদ কায়সার আলী বুধবার পদত্যাগ করেছেন। এছাড়া ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ডিএমডি মোহাম্মদ আকিস উদ্দিন চৌধুরী ও মিফতা উদ্দিন গত 2 দিন ধরে ব্যাংকে আসছেন না। নাম প্রকাশ না করে ব্যাংকটির শীর্ষ এক কর্মকর্তা বলেন,
এস আলম গ্রুপের হয়ে যেসব কর্মকর্তা ইসলামী ব্যাংকের শীর্ষ পদে ছিলেন তারা এখন ভাগতে শুরু করেছেন। আজকে বুধবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলার কাছ থেকে একজন পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে ব্যাংকের আরেক ডিএমডি রেজাউর রহমানকে মারধর করেছেন আইবিবিএল এর লোকজন। এছাড়া এস আলমের বিশেষ কৃপায় প্রমোশন পাওয়া আরও অন্তত 4-5 জনকে মারধর করেছেন ব্যাংকটির কর্মকর্তারা। এদিকে ইসলামী ব্যাংক থেকে যাদের জোর করে এবং বাধ্যতামূলক চাকরিচ্যুত করা হয়েছিল তাদের আবার ফেরার সুযোগ দিতে যাচ্ছে ব্যাংকটি। ইতিমধ্যেই ইসলামী ব্যাংকের সহযোগী সব প্রতিষ্ঠান থেকে জোর করে চাকরিচ্যুতদের স্ব প্রতিষ্ঠানে ফেরানোর জন্য আদেশ জারি করেছে ব্যাংকটির প্রশাসন। সাবেক মন্ত্রী এমপিদের দেশ ত্যাগ ঠেকাতে বিমানবন্দরের সর্বোচ্চ সতর্কতা। এয়ারপোর্টের ভিআইপি গেট নয়, সাধারণ যাত্রীর বেশে কৌশলীভাবেই দেশ থেকে পালানোর চেষ্টা করছেন সাবেক মন্ত্রী এমপি, সরকারি কর্মকর্তা এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এমন তথ্যই মিলেছে বিমানবন্দর সূত্রে। চলমান পরিস্থিতিতে সন্দেহভাজনদের চিহ্নিত করতে বিমানবন্দরগুলোতে বিশেষ নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া বিমানবন্দরের নিরাপত্তায় পুলিশ না থাকায় বাড়তি জনবল নিযুক্ত করেছে বিমান বাহিনী। সাধারণত আকাশপথের ভিআইপি যাত্রীরা বিদেশে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরের ভিআইপি গেট ব্যবহার করেন। চলমান পরিস্থিতিতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী সাধারণ যাত্রীর শয্যায় পালানোর জন্য আসলেও তাকে ভিআইপি লাউঞ্জেই আটকে দেয় এয়ারপোর্ট কর্তৃপক্ষ। এরপর থেকেই ভিআইপি গেট এড়িয়ে সাধারণ বহির্গমন গেটগুলো দিয়েই বেশভূষা পরিবর্তন করে দেশান্তর হওয়ার পায়তারা করছেন অনেকেই, এমন তথ্য জানিয়েছেন বিমানবন্দর সূত্র। সঙ্গে আছে সীমিত সংখ্যক আনসার সদস্য। শুধু শাহজালালেই অতিরিক্ত 350 সহ নিয়োজিত করা হয়েছে 3 শিফটে 700 বিমান সেনা।